মানালি ভারতের হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণ শুরু হয়েছিল ডালহৌসি থেকে। ডালহৌসি, ধরমশালা ঘুরে তারপর আমরা গেছিলাম মানালিতে। সেখানে 3 রাত থেকে তারপরের দিন চলে গেছিলাম সিমলায়। ধরমশালা, ডালহৌসি সহ মানালির লোকাল সাইট সিন ঘোরার অভিজ্ঞতা আপনাদের সামনে গত 3টি পর্বে তুলে ধরেছি। আজকের পর্বে থাকছে আমাদের মানালির কক্সার ভ্রমণ সহ সিমলায় ঘোরার অভিজ্ঞতা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গতকাল আমরা মানালির লোকাল সাইট সিন করেছি, আজকে যাচ্ছি ওপরের দিকে, মানে অটল টানেল পাস করে তারপরে ওপরের দিকটায় যাব। এটা জানুয়ারির এন্ড। গত বছরে এই সময় নাকি বরফ পড়া শুরু হয়ে গেছিল, কিন্তু এবারে বরফ সেরকম পড়েনি। বরফ দেখতে গেলে একমাত্র কক্সারই সেটা দেখা যাবে, সেই জন্য আমরা এক্সট্রা পেমেন্ট করে যাচ্ছি এখন কক্সারের দিকে। मैं नहीं बैठे होना, आपने मेरे को कॉल करना है। আমরা এখন 10,040 ফিট উপরে আছি। লেখা রয়েছে ওখানে 10,040। কিন্তু 2 সিটার তো নয়, সিঙ্গেল রানওয়ে। হ্যাঁ, দাঁড়ান। কি হলো? আটকে দিল। শেষ। আর কথা বলছিল ড্রাইভার। দাঁড়াও, তুই ভাই দেখ, ডান দিকে বড় দেখ। বলছি কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিল? কক্সার। শরীর গরম করে। এক মিনিট। ব্ল্যাক ডাক্তার, ব্ল্যাক তো আমরা খেতে পারি। হ্যাঁ, সবাই এখানে খেতে পারে। জানুয়ারির এন্ডে প্রত্যেক বছর নাকি বরফ পড়ে যায়, কিন্তু এবারে আমাদের কপাল খারাপ। আমাদের মতন অনেক পর্যটকই আশা করেছিল অটল টানেলটা পেরোলেই পুরো বরফে ঢাকা পাহাড় দেখতে পাবে, কিন্তু না, লাক খারাপ, সেই দৃশ্য দেখা হলো না। আমরা প্রথমে এসেছি কক্সারে। এখানে বরফ আছে, ভালোই বরফ আছে। আগে 1 কাপ করে চা নিয়ে নিলাম। এখানে চা হচ্ছে 30 টাকা করে। এই সময় এখন এটাই আগে দরকার। চন্দ্রা নদীটা উৎস হচ্ছে চন্দ্রাতাল, আর ভাগা নদীর উৎস হচ্ছে সুরজকুণ্ড। এই দুটো নদী একত্রে এসে মিলিত হয়েছে তান্ডিতে। রোটাং পাশে ক্রস করে গিয়ে তান্ডিতে এসে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম দিয়ে এসে হিমাচল দিয়ে পাঞ্জাবে ঢুকে গেছে। মোটামুটি অনেক নিচ থেকেই দেখছিলাম সবাই এই ড্রেসগুলো পরছিল, মানে ভাড়া পাওয়া যাচ্ছিল। তো আমরা এই ওপরে কক্সারে এসে এই ড্রেসটা পরলাম। পুরো কস্টিউমটা 250 টাকা নিল ভাড়া, মানে জুতো আর ড্রেসটা। এটা পরলাম। পরার কারণ হচ্ছে ওপরের দিকটা তো বরফ রয়েছে, এবার ওই দিকটা গেলে
বরফের মধ্যে থাকলে জামা কাপড় যদি ভিজে যায়, ওই জন্য আমি একটা পরে নিলাম। কাশ্মীরের থেকে বেশি বরফ পেয়েছি এইটুকু বলতে পারি। অবশ্য আমরা গুলমার্গে যখন গেছিলাম তখন তো ফেজ 1 অব্দি গেছিলাম, ফেজ 2তে যেতে পারিনি, তখন বৃষ্টি হচ্ছিল বলে। বাট ফেজ 1-এ আমরা যা বরফ পেয়েছি তার থেকে এখানে বেশি বরফ। হচ্ছে ইয়ে মানালিতে এমনিতেই নানান ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়। এখন হোটেলে ফেরার পথে রাস্তায় চোখে পড়লো হট এয়ার বেলুন, আবার দূরেই দেখতে পাচ্ছি প্যারাগ্লাইডিংও হচ্ছে। হ্যাঁ, যেখানে স্কি হয় এটাই হলো সেই জায়গা তুমি যেটা বলছো। ওই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে পরে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি মেলে। সন্ধ্যার মেলটা দেখতে অসাধারণ লাগছে। গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে সকাল 9টা, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা এখান থেকে যাব সিমলা। মানালি থেকে সিমলার দূরত্ব 237 কিলোমিটার, সময় লাগবে অলমোস্ট 6.5 ঘন্টা উইদাউট সাইট সিন। আমাদের যেহেতু সাইট সিন আছে ওই জন্য পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে আশা করছি। আজকে ওয়েদার একদম পরিষ্কার, বেশ ভালো রোদ উঠেছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টে করে নিই। আজকের সকালের ওয়েদার একদম ঝকঝকে আকাশ, খুব সুন্দর রোদ উঠেছে। ব্রেকফাস্টে আজকে আমাদের দিয়েছে পোহা আর স্যান্ডউইচ। ওদিকে গাড়িতে আমাদের লাগেজ তুলছে বেরোনোর আগে, মানালিকে বিদায় জানানোর আগে। আর একবার আপেল বাগানে ঘুরে গেলাম। টুরিস্ট ঢুকছে সব, গতকাল অনেক টুরিস্ট এসছে। এই যে পার্কিং এর জায়গাটা আমাদের হোটেলের পাশে, ওখানে অনেকগুলো গাড়ি রয়েছে এখন। আচ্ছা আমাকে পড়িয়েছে, কি বাঁদরের মতো লাগছে। সিমলা যাওয়ার
পথে আমরা প্রথমে এখন দাঁড়িয়েছি শল ফ্যাক্টরিতে, আর তার উল্টো দিকে এখানে হচ্ছে রিভার রাফটিং। রাস্তায় যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো, এখানে গরম গরম মাছ ভাজা বিক্রি হচ্ছে, তাও আবার এখানকার লোকাল মাছ। ভাবলাম একটু ট্রাই করে দেখি। আমরা মাছে ভাতে বাঙালি, বেশি দিন মাছ না খেলে মনটা যেন কেমন কেমন করে। মাছটা কিন্তু বেশ টেস্টি। টেপির মা বলল, এখন অলমোস্ট 8:30 বাজে, আমরা এখন হোটেলে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ফরেস্ট ভিউ হোটেল। অন্য ট্যুরিস্টরা দেখছি এখন খেতেও বসে গেছে, আমাদের অনেকটাই ঢুকতে দেরি হয়ে গেছে। যাই হোক, চট করে এখন যাই, আগে ঢুকে ফ্রেশ হই, খাওয়া দাওয়া তো পরে হবে। আর আপনাদের রুমটাও দেখিয়ে দিই। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, নিচের এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। আর আমাদের 3টে রুম দিয়েছে, এটা একটা, এখান দিয়ে ঢুকে এইটা একটা, আর এটা একটা। এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে ব্যালকনি। এখন অন্ধকার, এখন ভালো করে কিছু আপনাদের দেখাতে পাচ্ছি না, কালকে সকালবেলা আপনাদের দেখিয়ে দেবো পুরো ভিউটা। আর এই দিকে হচ্ছে বাথরুম। গুড মর্নিং ফ্রম সিমলা। ব্যালকনি থেকে বাইরের ভিউ। এখন বাজে 7:30। আমি ওই বিল্ডিংটায় যাব, গিয়ে এটা ভালো করে তাহলে দেখাতে পারবো আপনাদের বিল্ডিংটা বাইরে থেকে ভিউ। কালকে তো অনেক রাতে এসেছি, ভালো করে আপনাদের দেখানো হয়নি। এইদিকে আরো হোটেল রয়েছে, কিন্তু খুব একটা লোকজন দেখতে পাচ্ছি না। আর এইটা হচ্ছে আইভি ইন্টারন্যাশনাল স্কুল। এই লোকেশন ধরেই আমরা কালকে অনেক রাতে এসে পৌঁছেছি। এই জায়গাটার লোকজন খুব একটা নেই, খুব ফাঁকা ফাঁকা জায়গাটা। আর এখান থেকে সিমলা যে ম্যাল, সেটার ডিস্টেন্স 4 কিলোমিটার, অনেকটাই দূরে। মানে লোকাল ট্রান্সপোর্ট করে যে যাবো সেই ব্যবস্থাও এই স্পট থেকে নেই। আমাদের যে গাড়ি নিয়ে এসেছি সেই গাড়ি করেই আমাদের যেতে হবে। তো ঠান্ডা এখন এই মুহূর্তে 2, এমনি ভালো। আজকের রাতটা কাটিয়ে নিলেই কালকে তো আমাদের দুপুরের ট্রেন। সিমলা থেকে কালকা যে ভিস্টাডোম, সেই ট্রেনটা আছে। তারপর কালকে রাতে বাড়ি ফেরার ট্রেন, মানে হাওড়ায় ফেরার ট্রেন। যাই, এখন একটু চাটা খেয়ে নিই, তারপর স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর আজকে যে লোকাল সাইট সিনগুলো আছে, কুফরি, তারপরে আরও যেন কী কী আছে ওগুলো করব। দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, মনে হলো এই তো সেদিন এলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আমাদের দিয়েছে আলুর পরোটা আর স্যান্ডউইচ। Now we are going Kufi. আমাদের হোটেল থেকে মিনিট 10 লাগলো কুফরিতে আসতে। এই ওপরে যেতে হবে, ওপর দিয়ে গিয়ে ভেতরে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে দেখছি এটা একটা অফিস।
আসলে কুফরি যেতে হয় অন্য গাড়ি করে। আমরা যে গাড়ি করে এতদিন ধরে ঘুরছি সেই গাড়ি নিয়ে কুফরিতে যাওয়া যাবে না। কুফরিতে যেতে গেলে অন্য গাড়ি করে যেতে হবে। সেটার আবার প্যাকেজ সিস্টেম আছে। কুফরিকে দুভাগে ভাগ করেছে, নিউ কুফরি আর ওল্ড কুফরি। পুরো প্যাকেজটা 2,500 টাকা পড়ছে এক একজনের। তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম, এখন যাচ্ছি আমরা কুফরির পথে। হ্যাঁ সব সত্যি কথা। ফার্স্ট পয়েন্টে যাচ্ছি আমরা মন্দিরে। এই যে মন্দির, দেশু টেম্পল। পাশাপাশি মোট দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর একটা হচ্ছে মা কালীর মন্দির। কুফরিকে মেনলি দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে নিউ কুফরি, একটা হচ্ছে ওল্ড কুফরি। নিউ কুফরিতে রয়েছে সিনিক ভিউগুলো, যেমন এখানে ফার্স্ট হচ্ছে যে পয়েন্ট হিসেবে ওরা বলছে, একটা হচ্ছে দেশু টেম্পল, একটা হচ্ছে লেক, একটা হচ্ছে হিমালয়ান 360 ভিউ, আর একটা হচ্ছে অ্যাপেল গার্ডেন। এই মন্দিরে এসে 3টে পয়েন্ট তো এখান থেকেই দেখা হয়ে যাচ্ছে, মানে মন্দিরটা, হিমালয়ান যে 360 ভিউ সেটা, আর লেকটা, আমি 3টে এখান থেকেই দেখতে পাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অ্যাপেল গার্ডেনটা কোথায় রয়েছে আমি জানি না, তবে আমরা মানালির হোটেল থেকে যা অ্যাপেল গার্ডেন দেখে নিয়েছি, বেস্ট। যদিও আপেল ছিল না, কিন্তু ওখানে প্রচুর গাছ ছিল, আপনাদের দেখিয়েছি। এখানে কোথায় আছে আপেল বাগান আমি এখনও দেখতে পাইনি, দেখলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে বাকি যে 3টে পয়েন্ট ওরা বলেছে, মন্দির, 360 ভিউ আর লেক, সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। আর যেটা ওল্ড কুফরি, সেখানে মেনলি রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো, সব ওখানে হচ্ছে। এটা তো পাইন গাছের ফল, হ্যাঁ যেটা বলছিলাম। যেটা ওল্ড কুফরি বলছে সেটাতে মেনলি রয়েছে সব নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেটা আমরা এখান থেকে দেখে নিয়ে আবার ওইখানে যাব। চলুন মন্দিরটা ঘুরে আসি। সিঁড়িটা উঠতে একটু কষ্ট হলো, ফার্স্ট 250খানা মতো সিঁড়ি রয়েছে, তারপর তো একটু ঢাল রয়েছে, আপনাদের দেখালাম। তবে এখান থেকে সত্যি 360 ভিউটা কিন্তু খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি দেখুন। হিমালয়ান রেঞ্জটাও দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই হচ্ছে একটা মন্দির। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে লেক, আর এই হচ্ছে হিমালয়ান রেঞ্জ। ফাগু ফার্ম। আচ্ছা, এইখান থেকে 360 ভিউটা পাওয়া যায়, যেটা আর কি ওপরে দেখছিলাম, মন্দির থেকে দেখছিলাম। তো এখন আমরা নিচে এসেছি। ওই যে ওখানে লেখা ছিল ফাগু ফার্ম। এই যে এই দিক থেকে হিমালয়ান রেঞ্জটা দেখতে পাওয়া যায়। এখানে সব এরকম মনোস্কোপ রয়েছে, এখান থেকে কিন্নর কৈলাস দেখা যায়। Points are sir. Indo-China border sir. Kedarnath, Badrinath, top Kinnar class shibling shooting point king of. এই হচ্ছে লেক, হ্যান্ডমেড লেক। ইস কি নোংরা! ওই যে ওপরের ওইখানে মন্দির, এই হচ্ছে লেক, আর এই হচ্ছে 360 ভিউ, এই হচ্ছে ফার্ম। এইটাই 4টে পয়েন্ট। নিউ কুফরি মোটামুটি লাগলো, এখন ওল্ড কুফরিতে গিয়ে দেখি কি আছে। সব জায়গায় পয়েন্ট পয়েন্ট করে এমনভাবে বোঝাবে, ঠিক কাশ্মীরেও যেমন আমরা দেখে এসেছি পয়েন্ট, এই পয়েন্ট ওই পয়েন্ট। ও বাবা, একটা রাস্তা দিয়ে নিয়ে চলে গেলে বাঁ দিক ডান দিক তাকান, এইগুলোই পয়েন্ট। যাই হোক, এগুলো জেনে শুনেই তো আসা। সব জায়গায় ভালো। এবার যাওয়া যাক
ওল্ড কুফরিতে। এখানে এসে জানতে পারলাম ওল্ড কুফরিতে গাড়ি যায় না, সেখানে ঘোড়ায় করে যেতে হয়। এখানে আমাদের লাইন পড়েছে, এখন ঘোড়ায় করে আমরা যাব। হাতি আবার এদিকে তাকিয়ে না একবার, ওই এইদিকে এইদিকে। মোটামুটি মিনিট 10 হলো আমরা ঘোড়া করে এলাম, এসে এই জায়গাটায় নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বললো এখান থেকে হেঁটে চলে যান, সামনে স্পট আছে। ঘুরে এসে আবার এখানেই আমাদের দাঁড়াতে বললো, আবার এখান থেকে মনে হয় নিচে নিয়ে যাবে। ওরে বাপ রে, ওই দেখো কাকিমা এখানে শুধু পাগলা হয়ে যেত গো। ও না গাড়ি আসছে, ওদেরকে নিয়ে আসবে ওদিক থেকে। হ্যাঁ, যারা ঘোড়ায় আসবে, হ্যাঁ ভিডিও করে নাও। এই তো ভিডিও করছি। যারা ঘোড়ায় আসছে তারা ওই রাস্তা দিয়ে এলো, আর যারা গাড়ি করে আসবে তাদের মনে হয় এই দিক থেকে নিয়ে আসবে। এই জায়গাটা একটু ঘোরাঘুরি করে মেলার মতন বসেছে আর কি। ঘোরাঘুরি করে আমরা এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরটা দেখে আসি, তারপরে ওই আমাদের যেখানে নামালো ঘোড়া থেকে ওইখানে আবার যাব। তারপর দেখি অ্যাডভেঞ্চার স্পোর্টসটা কোথায় হচ্ছে, ওটা এখন খুঁজতে হবে। আমরা মন্দির থেকে 900 মিটার ডাউনে এলাম। এই হচ্ছে নর্দার্ন হিমালয় অ্যাডভেঞ্চার। এইখানেই ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হবে যেগুলো আমাদের বুক করা আছে। দেখি এখন ভেতরে গিয়ে কি কি আছে। কৃষ্ণনগর লোকালে দুজন ভদ্রলোক নামলো। তাদের গুড মর্নিং ফ্রম সিমলা। এখন বাজে সকাল 9টা। আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করে যাব ম্যাল রোড আর কালীবাড়ি, এই দুটো জায়গা ঘুরে। আমাদের দুপুরবেলা ট্রেন আছে সিমলা টু কালকা, 3:50 আমাদের ট্রেন। তারপর কালকা থেকে রাত 11:45 ট্রেন আছে। পরশুদিন গিয়ে পৌঁছবো হাওড়ায়। তো এখন যাই ব্রেকফাস্টটা করে নিই। দেখতে দেখতে আমাদের জার্নিও শেষ হলো। আজকে ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর ঘুগনি। এখানে এই ব্যবস্থাটা আমার বেশ ভালো লাগলো। ম্যালে ওঠার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। সবাই ম্যাল রোডে ঘুরে তারপর কালীবাড়ি যায়। আমরা এবারে জাকু টেম্পল বলে একটা মন্দির আছে, যেটা নাকি খুব সুন্দর, আমাদের সবাই বলে দিয়েছিল। এমনকি আমাদের যে ড্রাইভার বিজয় দা, সেও বলেছে জাকু টেম্পলটা একবার ঘুরে আসুন, ভালো লাগবে। তো আমরা ওটার জন্য এখন কথাবার্তা বলছি, যেটা ম্যাল রোড থেকেই গাড়ি পাওয়া যায়। 1200 টাকা বলছে আপনারা 6 জন আছেন, বড় গাড়ি দেবো, আর্টিকা 1200 টাকা নেব। সেটাই এখন দেখি, কমানোর চেষ্টা চলছে। তবে ওরা তো বলছে যে ফিক্সড প্রাইস, কমানো যাবে না। দেখি কি হয়। এদিকে আমাদের হাতে টাইমটাও কম রয়েছে, কারণ আমাদের 2:30-এর মধ্যে স্টেশনে ঢুকতে হবে।
আমাদের 3:50 ট্রেন রয়েছে, এখন দেখা যাক কি হয়। অনেক দরাদরি করলাম কিন্তু টাকা ওরা কমায়নি। এদিকে আমাদের হাতে সময়ও কম, ওই জন্য আর বেশি কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম জাকু টেম্পলের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে এসে আমাদের আবার পৌঁছতে হবে স্টেশনে, আমাদের দুপুরে ট্রেন আছে। हम लोग को पार्किंग में ड्रॉप कर देंगे। সবাই চশমা খুলে ফেলেছে। সব চশমা খোলা বাদরের এসকেলেটারে করে ওপরে এলাম, ওপর থেকে এসে বাইরে বেরিয়েই এই সুন্দর ভিউ। জয় বজরংবলী। জাকু টেম্পল ঘুরে চলে এলাম স্টেশনে। তিনটে 50 রাইট টাইমে ট্রেন ছাড়লো। নটা 36 বাজে, আমরা এখন ট্রেন থেকে নামলাম। 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে ট্রেনটা। সিমলা কালকা যে ট্রেনে এলাম সেটা তো 6 নম্বরে দিয়েছিল, তারপর এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নেতাজি এক্সপ্রেস, যেটা কালকা থেকে হাওড়া অবধি যায়। হাওড়ায় গিয়ে আমরা পৌঁছবো পরশু দিন সকাল 8টা 5-এ, মানে আজকে হচ্ছে শুক্রবার। ট্রেনটা ছাড়বে রাত 11টা 55, আর এখন বাজে 10টা 18। আপাতত আমরা লাগেজ নিয়ে এখানে বসে আছি। যাই হোক, ট্রেনটা ছাড়ার এখন অপেক্ষা, তারপর ট্রেনে উঠে সোজা বাড়ি। দেখতে দেখতে আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণ কমপ্লিট হলো। খুব শীঘ্রই ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।